ছোটবেলায় আমার দাদিকে দেখেছি মাঝে মাঝেই বাসায় দই বানাতো। এখন ফেসবুকের রেসিপি দেখে আমিও দই বানানোর সাহসটা করেই ফেললাম। তো প্রথমেই দইয়ের রং নিয়ে আসার জন্য আমি বানিয়ে নিচ্ছি ক্যারামেল। এখানে চিনি আর পানি অনবরত নেড়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরির সময় চুলার আঁচটা মিডিয়াম থাকবে। এই তো তৈরি হয়ে গেল ক্যারামেল। এখন দিয়ে দিব 2 লিটার পরিমাণ দুধ। এবার হাই হিটে দুধ জাল দিয়ে আমি ঘন করে নিব। দইয়ের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি 2 প্যাকেট গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ এবার আমি তরল দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি ভালোভাবে দুধের সাথে মিশে গেলে দুধটা চুলা থেকে নামিয়ে আমি কুসুম গরম অবস্থায় নিয়ে আসব। ফাইনালি দই বসানোর পালা। আমি বীজ হিসেবে নিয়ে নিয়েছি মিষ্টি দই। এই বীজ দইয়ের মধ্যে কিছুটা তরল দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব সম্পূর্ণ তরল দুধ। আবারও ভালোভাবে মিশিয়ে পাত্রটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার সেই দাদির মতো সনাতন পদ্ধতি। পাত্রটি রেখে দিচ্ছি চালের পটের মধ্যে। ঢাকনাটি ভালোভাবে লাগিয়ে রেখে দিব সারা রাতের জন্য। সকালে পাত্রটি বের করে 2 ঘন্টার জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে। 2 ঘন্টা পর আপনাদের দেখাবো দইটি কেমন জমেছে। দইয়ের রংটা মাশাআল্লাহ ভালো এসেছে। এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একেবারে কেনা দইয়ের মতো না হলেও যা হয়েছে তা মন্দ না। সাথে থাকার জন্য ধন্যবাদ।